কোন মহিলাটা জান্নাতি এবং সময় যদি পাই আপনাদের ব্যাপারে পুরুষের ব্যাপারে একটা হাদিস পড়ব যে কোন ধরনের স্ত্রীকে বিয়ে করতে হবে। কারণ স্ত্রী যদি আপনার মন মতন না হয়, অর্থাৎ আপনি বলবেন কিছু ও করবে কিছু, এরকম ভাবে স্বামী স্ত্রীর জীবন কাটবে ভাই? কাটবে কি? কাটবে না। আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন, স্ত্রীটা যদি আপনার ভালো না হয়, নেককার দিনদার যদি না হয়, তাহলে আপনার কোনদিন জীবনে সুখ শান্তি হবে না, কোনদিন সুখ শান্তি পাবেন না। এরকম একটা দিনদার স্ত্রী, ভালো স্ত্রী, নেককার স্ত্রী, যদি ও দিনদার ভালো যদি একটা স্বামী না পায়, তাহলে ওর জীবনটা ভালোভাবে কাটবে না। কাটবে? কখনো কাটবে না। শান্তি কমিটিওয়ালা আপনারা কোনটা আছেন? মোটরসাইকেল স্ট্যান্ডের কাছে আপনারা পৌঁছে তো। শান্তি কমিটিওয়ালা যারা আছেন মোটরসাইকেল স্ট্যান্ডের কাছে যান, তাড়াতাড়ি যান। ভাই আমার, মোটরসাইকেল চালাতে গেলে মোটরসাইকেলেরই চাকা লাগবে, ট্রাক চালাতে গেলে ট্রাকেরই চাকা লাগবে, তাহলে গাড়িটা ঠিকঠাক চলবে। এবার একটা চাকা মোটরসাইকেলে আর একটা চাকা যদি ট্রাক্টরে লাগিয়ে দেন, তা করবে কি ভাই? চাকাটা করবে? মানে করতে তো করবে, কিন্তু যেইভাবে করার সেভাবে করবে না। এই মতো স্বামী স্ত্রীর জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা স্ত্রীকে স্বামীর জন্য, স্বামীকে স্ত্রীর জন্য খুব বড় দৌলত দিয়েছেন, খুব বড় সম্পদ। একটা স্ত্রী জীবনে কিছু চায় না, শুধু চায় যে আমি আমার স্বামীর যেন শুধু মহব্বত ভালোবাসা পাই, আমি যেন আমার স্বামীর যেন আমি মহব্বত ভালোবাসা পাই, আমাকে যেন আদর করে। এক টাইম এক প্লেট যদি কম খেতে পাই তাও চলবে, কিন্তু স্বামীর মহব্বত ভালোবাসা চাই। এই মতো একটা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা চাই। ভালোবাসা কেমন দিয়ে হবে? কি দিয়ে হবে ভালোবাসা? এই জীবনটা কিভাবে চলবে, এই জীবনটাকে কিভাবে চালাতে হবে, এর জন্য ইলমের দরকার আছে। আছে না? নেই ভাই? ইলমের দরকার আছে না? বলেন আপনারা, হ্যাঁ না বলেন? আছে। নাজিম ভাই একটু আওয়াজ দেন, ইলমের দরকার আছে। শান্তি কমিটিতে যারা নাম আছে, মোহাম্মদ নিজাম মুখিয়াজি, মোহাম্মদ মিশর আলম, আর যার যার নাম আছে মোটরসাইকেল স্ট্যান্ডের কোনো ঝামেলা হচ্ছে আপনারা জানেন না? যারা মোটরসাইকেল স্ট্যান্ডে ঝামেলা করছেন ভাই, এটা দিনে জালসা। কোনো কথা হয়েছে আরামের সাথে করেন, আরামের সাথে কাজ করেন, আল্লাহর রাস্তে কোনো ঝামেলা করবেন না। তো ভাই আমি বলছিলাম আজকে খুব দামি কথা দিয়ে যাবো। যদি আজকে কথাগুলো আপনারা মনে করে যান, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আপনার জন্য কামিয়াব হয়ে যাবে। মায়েরা খুব অল্প কথা বলবো। আজকে আমাদের শিলচরের সমাজে এখানে খুব ভালো ভালো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আপনারা বসে আছেন, আপনারা জানছেন যে এই বর্তমান জামানাতে, বর্তমান যুগে, বর্তমান টাইমে সব থেকে যদি মুসলমানের ভিতরে কেস মোকদ্দমা, লড়াই ঝগড়া যদি হয়েছে, তো একটা বেটা বেটি নিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে। দেখেন থানাতে, দেখেন মহিলার থানাতে, দেখেন মহিলা কোর্টে, দেখেন যত রকম কেস আপনি পাবেন, সব থেকে আপনি দেখবেন যে একটা লড়কা লড়কি কেস চলছে। কারণটা কি জানেন? ইলেমের কমি। কারণটা একটা ইলেমের কমি। আমরা টাকার লালচে, টাকার লোভে বেটা বেটির বিয়ে দিচ্ছি, বেটা বিয়ে দিচ্ছি যে বিহারটা দিয়ে দেন, কিছু টাকা ইনকাম হবে, টাকা পেয়ে যাবো। বেটির বাপু বিয়ে দিচ্ছে, বিহারটা দিয়ে দেন, রিস্তাটা ভালো আছে, ছেলেটা ঠিকঠাক ঠিকঠাক ভালো আছে, বিহারটা দিয়ে দেয়। মানে দুজনেই আমরা এটাই মনে করে রিস্তা করছি। এবার ফলে কি হচ্ছে, ওই রিস্তা তখন আর কিছুদিন পর চলে না। কেমন ভাবে রিস্তা চালাতে হবে ভাই?
একটা পুরুষের হাদিস বলছি, একটা মহিলার হাদিস বলছি। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটিকে নিয়ে দিবে। সহি হাদিস, সহি হাদিস। আল্লামা আলবানী আত্তারাদি অত্তারাইয়ে সহি বলেছেন হাদিসটাকে। এক বাপ নিজের বেটিকে বিয়ে দিবে। বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না। বাপ বিয়ে দিবেন, বেটি বলছেন আব্বা বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে। ওইখানে নবীর দরবারে চলে গেলেন। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বেটি আছে, আমি আমার বেটির বিয়ে দেব মনে করছি, কিন্তু বেটি রাজি নাই, বলছে আব্বা আমি বিয়ে করব না। তো নবীজি বললেন যে তোমার বেটিকে আমার কাছে নিয়ে এসে যাও। বাড়ি গেলেন, বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। জওয়াব রাসূল বলছেন যে আরে বাবা, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তো তুমি ইনকার করছো, কারণটা কি? রাজি হয়ে যাও। তোমার আব্বা তোমার জন্য একটা ভালো ছেলে ভালো বর দেখে তোমার বিয়েটা লাগিয়ে দেবে, তুমি রাজি হয়ে যাও। এই আমার মায়েরা ভাইরা যারা গার্জিয়ান, ভালো করে আসতে শুনে, যখন নবীজি ওই বেটি ছেলেকে বলছেন যে তোমার আব্বা তোমার বিয়ে দিবে আর তুমি বলছো করবো না, কারণটা কি? রাজি হয়ে যাও। তখন ওই মেয়ে ছেলেটা কি বলছে জানেন? আল্লাহ নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি আব্বার কথা শুনি না, মানি না, ইনকার করছি, আব্বা জান আমি বিয়ে করবো না। কিন্তু কেনে করবো না, ইয়াকু আমার কথা শুনে নবী গো। নবীজি বললেন বাবার কি কথা? এবার সে বেটি ছেলে বলছেন নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম। আর শ্বশুরের বাড়ি যাওয়ার পর যে আমার স্বামী হবে, যে আমার হাজবেন্ড হবে, যে আমার পাতি হবে, ওই আমার পুরুষের কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে। আমার উপরে আমার পুরুষের কতটুকু খবর নবীজি, আমি যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত না কিছুই বলবো না। আমি আমার স্বামীর কেবল করতে পারবো কি পারবো না, আমি আমার স্বামীর কথা মানতে পারবো কি পারবো না, আমি আমার স্বামীর কথা মতো জীবনটা কাটতে পারবো কি পারবো না। আল্লাহ নবী গো, একটু আপনি আমাকে দয়া করে বলেন তো, আমার যে স্বামী হবে ওই আমার স্বামীর আমার উপরে কি হক রয়েছে, একটু দয়া করে বলি। কত সুন্দর প্রশ্ন। এই মহিলারা ছোটবেলায় যদি আপনার বাপ যদি আপনার বিয়ে গেলে আপনি যে বাপকে প্রশ্নটা করতে পারেন, আপা আমি এখনো পুরুষের খেদমত করতে পারবো না, আমি শ্বশুরের খেদমত করতে পারবো না, আমি এখন যাবো না, শ্বশুরের বাড়িতে যাবো না, বিয়ে করবো না, বা আপনার যদি জানার থাকলে আপনি জানতে পারে। যখন এই প্রশ্ন করে দেওয়া, এবার নবী আমার বলছে হে আল্লাহর বান্দে তোমরা শুনে নাও, তোমার উপরে তোমার স্বামী অতটুকু ঘর করেছে, অতটুকু ঘর করেছে, কতটুকু ঘর করেছি। নবী আমার বলেছেন মহিলা রে, যদি তোমার স্বামীর কতরে যদি ফট হয়, তোমার স্বামীর কতরে যদি ঘা হয়, তোমার স্বামীর কতরে ফট হয়, আর ফটটা পেকে গেছে, আর ফটটা পেকার রক্ত হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, আর ওই মতো অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে তুমি আমার এই ফটটাকে সাফ করে দাও, বিবি রক্তটাকে সাফ করে দাও, আমার এই খুনটাকে সাফ করে দাও, কে দিয়া সাফ করবে বিবি? নবী আমার বলেছেন মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে বলে এ আব্দুল্লাহর মা, এ হালিমার মা, এ সাইদার মা, খালেদার মা, আমার শরীরে একটা ফট হয়েছে বিবি রে, তুমি জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, বিবি রে তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিভে দিয়েছে বিবি রে, এই জিভে দিয়ে 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 তুমি সাফ করে দাও। এই মহিলা যদি এরকম কাজের আদেশ করে যদি তোমার স্বামী তুমি ইনকার করতে পারবে না, করতে পারবে না, তোমাকে জিভে দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে, এতখানি তোমার উপরে তোমার স্বামী হয়। দেখেন কতক্ষণ ভাড়া। তাহলে একটা কথা আরো বলেছি, পুরুষ মানুষ হয়ে থেকে তাহলে ভোট উঠতে গেলে ওকে চাটতে হবে, কোনো কথা নয়।
আল্লাহ রাসূলের বলার উদ্দেশ্য যে মহিলা তোমার উপরে তোমার স্বামীর কতখানি হক আছে, তোমার স্বামী যদি বলে যে কথাটা বলতে হবে আপনাকে, যদি বলে যে আমার কথাটা ফটে গেছে দিবে এটা সাফ কর, তো রাসূল বলেছেন তোমাকে সাফ করতে হবে। এতখানি হক, এতখানি হক। এবারে এতখানি হক করার কথা আমার মা খালার অবস্থায় কম, আমার কোনো ভাই যদি অফিস থেকে, মাদ্রাসা থেকে, মুই থেকে, জমি থেকে, দোকান থেকে বাড়ি ঢুকেছে, পানি পান করার মন হয়েছে, তিরছে লেগেছে, খালি খালেদার মা এক গ্লাস পানি গেলাম জি, যদি অন্য কোনো কাম করতে গেলে হ্যাঁ গেলাম পাড়া গরম হয়ে যাবে, এমন আজকে ছেলে কহিবে ওর পিপাসা ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ মিনসা হবে না। তুমি একটা কাজ করে আসছো তো কত বড় মানুষ হয়েছো, বাড়িতে আমি কত আঠানা ছেলে নিয়ে কত ছেলে পেলে নিয়ে সাহায্য করছি, তুমি একটু পানি ঢেলে খেতে পারবে না, এমন মুখে কথা বলবো না, এরকম কথা বলতে হবে না। আমার বলার উদ্দেশ্য হলো এই যে একটা মহিলা, একটা নারী নিজের স্বামীর খেদমত কখন বুঝবে, নিজের স্বামীর হক কখন বুঝবে, যখন তার মধ্যে কি আসবে, ইলম আসবে, শিক্ষা আসবে। বিনা শিক্ষাতে কিছু করতে পারবে না। কেমন শিক্ষা? সুবহানাল্লাহ। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বেটি, ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখেছিলেন। কেমন শিখেছিলেন? নবীজির কয়জন বেটি ছিলেন ভাই? সামনে থেকে বলেন তো, কয়জন বেটি ছিলেন? জানেন না? হ্যাঁ, চারজন। কয়জন বেটি? চারজন। সব থেকে ছোট বেটির নাম কি? সব থেকে ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মার নাম কি কহেন তো আপনারা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মা, বাকি যতটুকু মা এগুলো সব সফর মা। তো নিজের মা তো নিজের যুগে মারা গেছেন, যখন ফাতেমা ছিলেন তার আগে মারা গেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে ছোট বেটি নবীজির মৃত্যুর পর তার হয়েছে। একদিনকার ঘটনা, সেই হাদিস দেখেন, বেটিকে কেমন তারবিয়া দিতে হবে, বেটিকে কেমন ভাবে শেখাতে হবে, যে জামের বাড়িতে কোনোদিন শেখায়ত আসে না, কোনোদিন শেখায়ত যেন না আসে, কেমন তারবিয়া দিতে হবে বেটিকে। একদিনকার ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বার বাড়িতে এসেছে কিছু চাইতে। কি চাইতে? যেমন আমার আপনার বেটিরা চাইতে যায়, আব্বাজি একটা মুরগি দেন, আব্বাজি একটা ছাগল দেন, আব্বাজি একটা ঘড়ি কিনে দেন, আপনার জামে ঘড়ি চেয়েছে, বিভিন্ন রকমের চাইতে চায় না। তো মা ফাতেমা নবীর বেটি আব্বার কাছে দান চাইতে এসেছে। কি দান? যখনই বাড়িতে ঢুকলেন দেখছেন নবী নাই, বাড়ি থেকে আছে সতা মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। আয়েশা বলছেন, মা আব্বা বাড়িতে নেই। তো মা ফাতেমা বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই। বলছে, কোথায় গেছেন? বলছে, দিনের কাজে, তাবলীগের কাজে, দাওয়াতের কাজে গেছে। এবার মা ফাতেমা বলছেন, বেটি বলো কি কাজ বলো। বলছে, না আব্বা থাকলে বলতাম, আমি বলবো না, চলে যাবো। মা ফাতেমা বলছেন, আমি আব্বা কি বলবো, চলে যাবো। এবার আর রুকলেন না বাড়িতে, এ মায়েরা খালারা আর রুকলেন না ফাতেমা, যে আব্বা বাড়িতে নাই, 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন আব্বা আসবে, আব্বার সাথে কথা বলবো, দেখা করবো, তারপরে যাবো না। নাই তো কখনই চলে গেলেন বাড়ি হেঁটে, আর রুকলেন না, আর বাড়িতে থাকলেন না, যে কখনই চলে গেলেন বাড়িতে, যে আমি বাড়িতে চলে যাবো, আমার স্বামী বাড়িতে আছেন, আমাকে খুঁজবেন, আমার একটা দরকার হবে, আমাকে খেতে লাগবে, আমাকে পানি লাগবে, আমার কোনো দরকার আছে, কখনই সাথে সাথে বাড়িতে চলে গেলেন। দেখেন স্বামী কি জিনিস করতেন, স্বামী কি জিনিস করতেন, দেখেন কখনই তারা বাড়িতে চলে গেলেন। মধ্যপুর আমাদের বেটি হারিয়ে আছে, মা খালা জয়কে ছেড়ে দিলে দাঁড়িয়ে আছে, কয়েকটা 3 হাতে হাত গড়িয়ে ফেলে আছে, আর সব হাতে হাত আর পা ভেঙে আসলে স্টুডেন্ট হবে, ছেড়ে দিলে ছেড়ে দিত না, বইটা ছেড়ে দিলে ধরে থাকে ভালো করে। মধ্যপুর আমাদের বেটি হারিয়ে গেছে, নিয়ে যান সে থেকে খাদ্য বেটিকে দেখা যায়, এখন নিয়ে যান। তো ভাই মা এবার দেখেন চলে গেলেন তখনই, এই জামানার বেটি, এই জামানার মা, এই জামানার বহিন কি, যদি আমার পুরুষকে বলে যে হালে না বাপ কি হয়েছে রে, তা আমি আমার বাপকে দেখতে যাবো, যা ওই যাবো আর আসবো, যদি 1 ঘন্টা হয়েছে ভাই, 1 দিন থেকে আসবো, 1 দিন বলে যায় 3 দিন হবে, বুঝে তো হয়নি, ও বুঝে না, স্বামী বুঝে না, স্বামী
নিয়ামত খিদমত বুঝে না, এই জন্য তো স্বামী যদি কথাবার্তা না চলে গুনাহ কি হয় জিনিসটা বুঝে না। মা ফাতেমা চলে গেলেন, এবার নবী সৈন্য বেলাতে বাড়িয়ে গেলেন, ভালো করে শুনুন আদেশে। এবার মা আয়েশা বলছেন নবীজিকে, নবীজি আর আপনি কিছু জানেন? বলছে কি হয়েছে? বলছে আপনি বাড়িতে ছিলেন না, আপনার কলেজের টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, দেখা পাইনি চলে গেছেন বাড়িতে। ওরে সুবহানাল্লাহ, হ্যাঁ নবীজি আমার বেটিটা আদর, নবীজি আর থাকতে পারলেন না বাড়িতে। আমার বেটি বাড়িতে এসেছিল কি কারণে? মা ফাতেমা কি কারণে এসেছিল? তো মা আয়েশা বলছেন যে আমাকে বলেনি, বলছে আপনাকে বলবো। নবী চলে গেলেন, তখন রাত হয়ে গেছে কিন্তু। এবার ছেলে গেলেন হাঁটতে হাঁটতে বেটির বাড়ি, তখনই রাত্রি চলে গেলেন। এবার দুয়ারে অনুমতি চেয়েছেন, আমাদের মত তো নয়। সুলাইমান বার্তা দিলে বার্তা যদি করতে করতে একবারে করতে বাকি হয়ে গেছে। একটু হচ্ছে না মানে গলা ঠাকুর আছে, মানে গলা ঠাকুর মাথা মাথা করে ঢুকে গেল বাড়িতে। কিন্তু হাদিস কোরআনে কি বলছে? যে তুমি দুয়ার থেকে খালিয়া সালাম দাও, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে যদি জবাব আসা বলে ঠিক আছে ভাই তুমি আসো, তাহলে জবাব ধরে চলে তিনবার পর্যন্ত সালাম দিতে হবে। তো ভাই আমার দাও। এবার নবী দুয়ার থেকে অনুমতি চেয়েছেন, ফাতেমা বাড়িতে আছো না? ওই সময় হযরত আলী আর ফাতেমা কিন্তু বিছানায় শুয়ে গেছে। বন্ধুরা আমার, এইবারে নবীর আওয়াজ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বা গো আপনি ঘরের ভিতরে চলে এসেছেন, আপনি ঘরের ভিতরে চলে এসেছেন। আব্বা আমরা বিছানায় এখন অবস্থাতে হয়ে গেছি, শুয়ে গেছি। নবী আমার বলছেন, ফাতেমা আমার জামাই আলী কই, আলী কোথায় আছে? আলী কই, আমার জামাই আলী কই? এবারে ফাতেমা বলছেন, আব্বা গো আপনার জামাই আলী বিছানায় শুয়ে গেছে, ঘুমায়নি কিন্তু বিছানায় শুয়ে গেছে। এবার নবী বললেন, ফাতেমা তুমি যে ভাবে শুয়ে আছো মা, আমার জামাই আলী শুয়ে আছে, তোমরা দুজন বিছানায় শুয়ে থাকো, আমি নবীজি তোমাদের কাছে আসছি। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বিছানায় স্বামী স্ত্রী শুতে আছি, আমি বিছানার এক সাইডে একটা নাম শুয়ে আছি, আমার স্বামী আলী বিছানার এক সাইডে শুয়ে আছেন। এবার নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, আর ঘরের ভিতরে ঢোকার পর আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান দয়াল নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। এবার ফাতেমা বলেন, আমার আব্বা জান আমার কাছে এত হয়ে গেলেন, আমার কাছে এত হয়ে বসলেন, আমার আব্বার পা কানে ঠান্ডা হয়ে আছে। এবার আমার আব্বার পা কানে আমার গায়ে লাগে, আমি ফাতেমা জানতে পারি এটা হলো আমার আব্বা জানের পা। সেটা গেলেন দুজনের মধ্যে খানে বসে গেলেন, সেটা আছে কিন্তু। বন্ধুরা আমার এবার শুনে, হ্যাঁ রে দয়ার নবী। এবার নবী বলছেন, বেটি রে আমি শুনলাম রে মা তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে, কি কাজে গেছিলে মা? কি তোমার দরকার ছিল? কি কাজে তুমি আমার কাছে গিয়েছিলে মা? একটু তুমি দয়া করে বলো তো। এই আমার ভাইরা শুনে মায়েরা খালারা, এবারে ফাতেমা আব্বার কথাটা শুনি চোখখানা সরবার সরবার হয়ে গেছে। এবার আব্বাকে তোমরা নিজের হাতখানা দেখাতেন, আব্বা গো দেখেন আপনার ফাতেমার হাতখানা দেখেন, এই যে আপনার ফাতেমার হাতখানা দেখেন। এবার নবী আমার দেখছেন ফাতেমার হাতে কিন্তু ফোঁচা পড়ে আছে, ফাতেমার হাতে সাদা 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 ফোঁচা পড়ে আছে, কত ফোঁচা পড়ে গেছে, আর কত ফোঁচা কিন্তু ফাতেমার হাতে পড়ে আছে। নবী আমার দেখা পর বলছেন, কি জন্য তোর হাতে ফোঁচা পড়েছিল মা? কি এমন তুমি কাজ করেছিলে? কি কারণে তোমার হাতে ফোঁচা পড়েছিল মা? তুমি একটু জানাবে না? বলছে, আব্বা গো আমি আপনার কলেজের টুকরা ফাতেমা, আপনার জামাই বাড়িতে জাতা পিছে পিছে জাতা টেনে 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 হাতে ফোঁচা পড়ে গেছি। ইন্দারা থেকে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁচা পড়ে গেছি। আমি আপনার বাড়িতে গেছিলাম, যদি আপনি আমাকে একটা গোলাম গলা দিতেন, আপনি যদি একটা চাকর চাকরি গলা দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমি আপনার বেটি ফাতেমা আমি আরাম পাইতাম। আমি শুনেছি আপনি লড়াই করতে গিয়ে অনেক গোলাম পেয়েছেন, দাসদাসী পেয়েছেন, যদি একটা আমাকে চাকর চাকরি গলা দিতে আমার বাড়িতে কাম করতো, আমি আপনার ফাতেমা আমি আরাম পাইতাম। ভাই আমার
এবারে নবীজি গোলাম দিলেন কি দিলেন না? আল্লাহ বলছে রাখে এই হাদিসটা আবার কোনদিন বলবো। তার আগে একটা কথা বলি, ফাতেমাটা কে? আপনারা বুঝেন ভাই, একটু ভেবে মানে কিছু অসুবিধা হবে না, সব বুঝেন। ফাতেমাটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপন নবী থেকে নিয়ে আমাদের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত দুনিয়াতে লাগে এসেছে সমস্ত নবীদের সরদার হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। আজকে একটা ইমাম সাহেব একটা গ্রামের ইমাম হয়, একটা মাওলানা একটা ইমাম হয়, একটা মসজিদের ইমাম হয়, একটা ঈদগাহ ইমাম হয়, মসজিদের ইমাম হয়, কিন্তু আমার বলেন নবী সুবহানাল্লাহ কোন সাধারণ মানুষের ইমাম নয়, উনি ছিলেন ইমামুল আম্বিয়া, যত দুনিয়াতে নবী ছিলেন সমস্ত নবীদের ইমাম। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ কোরআনে জান্নাতের চাবি আমাকে দিবে, আমি শেষ নবী, সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো, সর্বপ্রথম জান্নাতের গেট খুলবো, তারপর আমার উম্মতের হিসাব কিতাব হবে। দয়া নবী বলেছেন, আমার উম্মত যখন হিসাব কিতাবের পর জান্নাত জাহান্নাম না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটি ফাতেমা নিজের পুরুষের বাড়িতে কাজ করে যাতা টেনে 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 হাতে মোজা পড়ে দিলে তাও নবী জামাইকে বকাঝকা করলেন না। আর ফাতেমাটাকে আল্লাহ রাসূল বলেছেন, আমার বেটি ফাতেমা জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায়? নবী বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, নবী আবার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সরদার হবে জান্নাতের ভিতরে আমার কলিজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মহিলা, জান্নাতি মেয়ে ছেলে স্বামীর বাড়িতে কাজ করে হাতে পোষা ফেলে দিতে, এত নেককার মেয়ে ছেলে, তাও নবীকে একবার বকাঝকা করলেন না। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? যদি খালি বলে যায় মাগে কি রে বেটি আর এর বাড়িতে থাকতে পারবো না কেন, এই মিশর বাটা থাকতে পারবো না, চলতে পারি না কেন, আর থাকতে পারবো না, জীবন যাপন করতে পারবো না। এবার আমরা কি করছি? যেটা তুলে দাঁড়িয়ে আমাদের চলছে, বলছে বেটি চলে আয়, কিছু বলবো না, বাড়িতে চলে এলো মায়ের 10 দিনের মধ্যে যদি বাচ্চাটা এলো 5-7 হাত একটা টাকা ফিট করে রেখেছে, বলছে মেয়েরা বাটা ধরে আমার টুপিতে, আর 5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা দিয়ে তো খরচ হয়েছে, 6 লাখ টাকা দিয়ে আমার বেটিকে তালাক করে দেয়। এগুলা হবে না? মানে যারা বলে হবে না, সুবহানাল্লাহ। একটা ঘটনা বলছি, মা কি করতে হবে, বাপ কি করতে হবে। একটা ঘটনা এসেছে, হাদিসের কথা নয়, বোঝার জন্য যে এক বেটি ছেলে বিয়ে কিছুদিন পর মাকে একদিন বলছে, মা আমি পুরুষের বাড়িতে চলতে পারবো না, আমি চলতে পারবো না। তো মা বুদ্ধি দিচ্ছে যে তুমি চলতে পারবি না, কি করবি? বলছে আমি তালাক নিয়ে নেবো। তো মা বলছে আমি তালাক করাবো না, তো স্বামীকে তুমি মেরে ফেলবে। মা বলছে তো স্বামীকে তুমি মেরে ফেলবে। বলছে হ্যাঁ মাকে কেন মারো? বলছে সুন্দর একটা ডাব্বাতে জোয়ান ফাঁকি দেওয়া নিয়ে দিয়েছি। মা বলছে বেটে এই ডাব্বার ভিতরে তোমাকে যে চূড়া দিলাম, এই ডাব্বার ভিতরে তোমাকে যে ফাঁকি ওষুধ দিলাম, দেওয়া দিলাম, এই দেওয়া দিলাম জহার আছে, বিষ আছে। মা যখন যখন তোমার স্বামী খাইতে বসবে, তুমি একটু করে খানাতে নিয়ে মিশাল দিয়ে দিবে, একটু করে তুমি তরকারিতে দিয়ে দিবে, একটু একটু করে দিবে, যেন তোমার স্বামী তোমার করে সব না করতে পারে, তোমার স্বামী তোমার করে জানতে না পারে। কিন্তু